যে তার লীলা ব্যাসদেব মুনি লিখে শেষ করতে পারিনি, সেই বিরিঞ্চ বাঞ্ছিত ধন আমার ব্রজে না হইল পূরণ। সেই মধুর হইতে মধুরতম লীলা এই অজ্ঞানধম ছেলে মানুষের দ্বারা কি বাবা কীর্তন করা সম্ভব? কখনো সম্ভব না। কারণ ভগবানের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব বাবা জানিবারে পারে। আমার নিজের প্রতি নিজের কোনো ভরসা নেই মা, সেই রকম কোনো কৃতকর্ম করতে পারিছি কিনা তারও কোনো ভরসা নেই। যে অহৈতকে কৃপার বলে ভগবানের অপ্রাকৃত লীলা গুণকীর্তন করতে পারে। তবে বুক ভরা অনেক আশা নিয়ে, আপনাদের অনেক ভালোবাসা নিয়ে এই 10 জনের মধ্যে দাঁড়িয়েছি বাবা। কিসের কারণে? একটা মাত্র ভরসা, একটি মাত্র আশা। সেটা হচ্ছে কি বাবা? শাস্ত্র মুখে শুনেছি, মুকং করতি বাছাল পঙ্গু লঙ্গায়তি গিরি, আমার যৎকৃপা তমহং বন্দে পরমানন্দে মাধব। এই জাগতিক জগতে যদি সাধু গুরু বৈষ্ণবের কৃপা হয়, তাহলে অসম্ভব বস্তু সম্ভব হয়। যিনি বোবা, কথা বলতে পারে না, তাকে বলে মুকং করতি বাছাল। সাধু গুরু বৈষ্ণবের কৃপা হলে নাকি সেই বোবা কথা বলতে পারে। যে বিকলাঙ্গ, গিরি পর্বত আরোহণ করতে পারে না, চলিতে পারে না, এই জাগতিক জগতে যদি আমার কোন সাধু গুরু বৈষ্ণবের কৃপা হয়, সেই ঘোড়া কি করতে পারে বাবা? গিরি পর্বত আরোহণ করতে পারে। তার প্রতি যদি ভগবানের, আমার ভক্তের অহৈতুক কৃপা বর্ষণ হয়, ইতপূর্বে আমি যে তালটি করিলাম এর নাম হচ্ছে বাবা সোমতাল। এই সোমতালের ভিতর 2 লাইন আমি পদ বলেছি যে কি, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, সেই ভাবে বিভোর হয়ে গৌর হরি আমার ভগবতী শ্যামলী বলে ডাকলে। তাই না বাবা? কীর্তন হচ্ছে পদাবলী। পদাবলীকে যদি সঠিকভাবে সন্ধি বিচ্ছেদ করি, তাহলে এর অর্থ দাঁড়াবে পদ যুক্ত আ যুক্ত বলি। অর্থাৎ পদকে বলি দিয়ে, পদকে ভেঙে এই ভক্ত সমাজের মধ্যে ভাগবতীয় তত্ত্ব বিতরণ করার নাম হচ্ছে পদাবলী। তাহলে আপনারা যদি বলেন বাবা কীর্তন ভেঙে ভেঙে করব, তাহলে ভেঙে ভেঙে বলবো। আর যদি বলেন না শুধু পদ দিয়ে চলে যাও, তাহলে পদ দিয়ে চলে যাও। তবে যাই হোক, আমরা যেভাবে আমাদের বুঝতে সহজ হয় ভগবানের অপরাজিত লীলা, আপনাদের নিজ সন্তান জ্ঞানী আমাকে একটু চরণে রাখবেন। একেবারে ধরতে গেলে আপনাদের ঘরের সন্তান আমি, তাই না বাবা? আমার ঠিকানা অবশ্যই সকলেই জানে।